বাবা-মাকে যদি কখনো কিছু গিফট করেন, সেটা দয়া করে ফেসবুকে পোস্ট করবেন না। এমন একটা কথা যখন কেউ বলে, আপনার কাছে কেমন লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কেন বলছি বা কোন বিষয়ে বলছি। আসলে বাবা-মা আমাদের সবারই একটা ইমোশনের জায়গা। আমরা সবাই বাবা-মাকে মন থেকে ভালোবাসি এবং সবসময় চেষ্টা করি বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কি করতে পারি বা আমরা কি করলে বাবা-মা একটু হাসি খুশি থাকবে, একটু ভালো থাকবে। কারণ বাবা-মা হচ্ছে আমাদের সবথেকে দুর্বল জায়গা। বাবা-মা হচ্ছে আমাদের বেঁচে থাকার আরেকটা কারণ। যেটা আমাদের সবার জায়গা থেকে আমরা এটা খুব ভালো করে জানি। আর সবথেকে বড় কথা আমি, আপনি বা আমরা সবাই সবসময় চেষ্টা করি যদি নিজের উপার্জিত টাকা দিয়ে, নিজের অর্জন করা কোনো কিছু দিয়ে বাবা-মার মুখে যদি হাসি ফোটানো যায় বা নিজের ১ম স্যালারি দিয়ে যদি বাবা-মাকে ভালো কিছু গিফট করা যায় তাহলে কেমন হয়? এটা তো আমিও মনে করি যে হ্যাঁ, আমি যখন চাকরি করব, আমি যখন স্যালারি পাবো, আমার ১ম স্যালারির ভাগ হচ্ছে আমার বাবা-মার সবথেকে বেশি। আর আমরা সাধারণত বাবা-মাকে যদি কিছু গিফট করতে পারি, আমরা নিজে, নিজে অনেক আনন্দিত হই। অনেক নিজে শান্তি পাই। এটা হচ্ছে আমাদের সব সন্তানদেরই একটা ইমোশনের জায়গা। কারণ আমরা বাবা-মার জন্য ভালো কিছু করতে পারবো বা বাবা-মাকে একটু ভালোভাবে রাখতে পারবো, একটু ভালো খাবার, ভালো পড়ন বা তাদের শখ-আহ্লাদগুলো পূরণ করার জন্য সবসময় চেষ্টা করি। এটা সব সন্তানই করে। এটা কোনো দোষের কিছু না। আর এই আবেগ অনুভূতি থেকে আমরা হয়তো বাবা-মাকে কিছু গিফট করলে সেটা আমরা আমাদের ফেসবুকে বা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করে থাকি। এটা যেহেতু এখন সবাই করে, কারণ সবার ইমোশনের জায়গা এটা, সবাই ভালোবাসার জায়গা থেকেই এটা করে থাকে। এটা দোষের কিছু আমি তো দেখছি না। কিন্তু আমাদের রাফসান ভাই যখন তার মাকে গাড়ি গিফট করার পর সেটা ফেসবুকে পোস্ট করেছে, সেটা ইমোশনের জায়গা থেকে হোক বা আমি, আপনি আমাদেরকে ইন্সপিরেশন করার জন্য হোক বা তার ভালো লাগা থেকে হোক, সে করেছে। এটা থেকে আমাদেরকে পজিটিভ কিছু শিখতে হবে বা তার থেকে আমাদেরকেও এটা ভাবতে হবে যে হ্যাঁ, আমিও যদি আমার বাবা-মাকে কিছু গিফট করতে পারতাম তাহলে হয়তো তারাও খুশি হতো, ভালো লাগতো। এগুলো থেকে আমরা আসলে পজিটিভ দিকগুলো না দেখে আমরা কি করি সেগুলোকে নেগেটিভভাবে নিয়ে নেই। আমরা কিভাবে একটা মানুষকে ছোট করে কথা বলবো, একটা মানুষকে কিভাবে আমরা অনলাইন প্ল্যাটফর্মে হ্যারাস করব, এগুলোই হচ্ছে আমাদের চিন্তাভাবনা। আমরা কি এসব চিন্তাভাবনা এড়াতে পারি না? তার জায়গা থেকে এটা পোস্ট করেছে তার ফেসবুক ওয়ালে। সেখানে আমরা কি করছি? তাকে নানানভাবে নানান কথা শোনাচ্ছি। এটা কি ঠিক হচ্ছে আমাদের? আপনারাই বলেন। তাই তো রাফসান ভাই খুব আক্ষেপে, খুব কষ্টের একটা কথাই বলল, "ভাই, বাবা-মাকে যদি কিছু গিফট করেন সেটা কখনো ফেসবুক ওয়ালে শেয়ার করবেন না। কারণ আমরা এই সাধারণ পাবলিকরা সেটাকে পজিটিভলি নেই না। আমরা সেটাকে কিভাবে ঘোলাটে করব সেটা নিয়ে ব্যস্ত থাকি।" আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো এমনটা আমরা আগামীতে করব না। আমরা আমাদের জায়গা থেকে সবসময় স্বচ্ছ থাকব। যদি পারি কেউ ভালো কাজ করছে তার ভালো কাজে উৎসাহ দেব। অন্তত তাকে ছোট করে কথা বলব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।